এটা আর একটু উঁচু হলে ভালো হতো, এই যে এইরকম। বেশি নিচু হয়েছে তো, ঠোঁট দিয়ে ঠুকালেই ঠোঁট পুড়ে যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো জীবনের প্রথমবার ইনকিউবেটরে ডিম ফোটানো হবে, মানে ডিম বসানো হবে। ফুটবে কিনা জানি না, কারণ এই মেশিনে ডিম ফোটানোর কোনো আইডিয়া নেই। কখনো মানে চোখে দেখিনি, ইউটিউবে দেখেছি, তাছাড়া সরাসরি কখনো বাস্তবে দেখিনি। শুনেছি যে কারেন্টে ডিম ফোটানো যায়। তো ইনকিউবেটর মেশিন তৈরি করার জন্য, বানানোর জন্য এখানে যে পাসপাতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনলাইন থেকে অর্ডার করে কিনে আনা হয়েছে। আর এই যে ফোমের সে যে সাদা বাক্সটা দেখতে পাচ্ছেন, এটা আলাদাভাবে কেনা হয়েছে। এগুলোর ভিতরে মূলত মাছটাই মনে হয় বেশি রাখে। তো এটা পুরনো যেহেতু, তাই 200 টাকা দিয়ে কিনে এনেছে। তারপরে এই যে দেখুন, এগুলো একটা মেকানিজের কাছে নিয়ে সুন্দর করে সেট করে নিয়ে এসেছে। আর এখন উপরে 2টা ছিদ্র করে দিল, তাপমাত্রা, আর্দ্রতা এগুলো ঠিকঠাক রাখার জন্য। তো এই যে ডিম বসানো হচ্ছে, আর ডিম বসানোর আগে আমি এখানে কাঠের গুঁড়ো বিছিয়ে দিয়েছি। চটের বস্তা দিলে ভালো হতো, তো আমি কাঠের গুঁড়ি বিছিয়ে দিয়েছি। প্রথমবার তো দেখা যাক কি হয়, যদি এই কাঠের গুঁড়িতে সুবিধা না হয় তাহলে পরবর্তীতে চটের বস্তা বিছিয়ে দেব। তো এই তো আমাদের ডিম বসানো কমপ্লিট, এখন এভাবে থাকবে। তো যেদিন রাত্রে ডিম বসিয়েছি তার পরের দিন সকালবেলা এটা আমার মা একটা মুরগি কুচে বসিয়েছিল, কিন্তু মুরগিটা ডিমে বসছে না। যার কারণে মা বলল যে ডিমগুলো নিয়ে একবার এই মেশিনে বসিয়ে দে, আল্লাহ যদি চায় তো হবে, নাইলে নাই। তো এই যে আমি এখন ডিমগুলো নিতে আসলাম। এই ডিমগুলো নিয়ে আমি এখন মেশিনের ভিতরে দিয়ে দেব। জানি না হবে কি না, আমি কিন্তু খুবই খুশি। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে বাড়িতে এরকম একটা মেশিন থাকবে, আর আমরা ডিম বসিয়ে দিয়ে বাচ্চা ফোটাবো। তো জানি না সেই স্বপ্ন পূরণ হবে কি না। ডিম তো বসিয়ে দিলাম। তো এই যে এখানে কিন্তু প্রথমত তাপমাত্রা রাখতে হবে, মানে প্রথম 18 দিন তাপমাত্রা রাখতে হবে 37.7-এর ভিতরে, আর আর্দ্রতা রাখতে হবে 55 থেকে 60-এর ভিতরে। এই যে 17 দিন পরে আমি একটু ডিমগুলো চেক করে দেখছিলাম সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা, কিন্তু এখানে 8টা ডিম নষ্ট হয়ে গেছে। তো নষ্ট ডিমগুলো আমি আলাদা করে ফেলেছি। প্রথমে 1 সপ্তাহ ডিমে বসানোর পরে ওইগুলো চেক করে দেখি প্রত্যেকটা ডিমের ভিতরে কিন্তু বাচ্চা জমছিল, কিন্তু এর ভিতরে যে 8টা কী জন্যে নষ্ট হয়ে গেল এটা বুঝতেই পারলাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, এই বাচ্চাটা প্রথম হয়েছে 21 দিনের দিন। আমি কিন্তু খুবই খুশি। আমরা ডিম যদিও বা মেশিনে বসিয়েছি, তারপরেও আমরা শিওর ছিলাম না যে বাচ্চাগুলো ফুটবে ডিম থেকে। মানে পরীক্ষামূলক ডিমগুলো বসিয়েছিলাম, কিন্তু ফাইনালি দেখুন একটা একটা করে 7টা বাচ্চা বেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুবই খুশি। বাসার সবাই অনেক খুশি। কোনো রকম অভিজ্ঞতা ছাড়া, তারপরে কোনো রকম ট্রেনিং ছাড়াই কিন্তু আমরা এই মেশিনে বাচ্চাগুলো ফোটাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। তবে কি জানেন, ইউটিউব যদি না থাকতো তাহলে হয়তো বা আমরা আজকে এই মেশিনে বাচ্চাগুলো ফোটাতে সক্ষম হতাম না, কারণ আমি এই সম্পূর্ণটাই ইউটিউবে দেখে দেখে তারপরে তাপমাত্রা, আর্দ্রতা এগুলোকে প্রতিদিন চেক করতাম, কততে কোনটা কতর ভিতরে আছে এগুলো সঠিকভাবে রাখার চেষ্টা করেছি। মানে সম্পূর্ণ ইউটিউবে দেখে দেখে তারপরে আমরা এই বাচ্চাগুলো ফোটাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। মেশিনের ভিতর থেকে আমি এখন ডিমের খোসাগুলো সব তুলে ফেলছি, না হলে এরা এই ডিমের খোসার ভিতরে চলাচল করতে গেলে কিন্তু আঘাত লাগতে পারে। বাচ্চাগুলো ফুটে বের হয়েছে, সেই বাচ্চাগুলোকে এখন ব্রোডিংয়ে দিতে হবে। তো এখানে আমি একটা কার্টুন নিয়ে নিয়েছি, আর নিচে পেপার বিছিয়ে দিয়েছি। এখন ওই বাচ্চাগুলোকে আমি এই কার্টুনে রাখবো। আর এই যে দেখুন, একটা এখানে বাল্বও জ্বালিয়ে দিয়েছি, যাতে করে এর ভিতরে একটু গরম থাকে। গরম থাকলে কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো এই ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।